দীর্ঘদিনের গণমাধ্যম কর্মী, দৈনিক লোকসমাজ পত্রিকার সংখ্যা প্রতিনিধি জনাব মনিরুল ইসলাম মনির মুক্তির দাবি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের আমরা মানববন্ধন পালন করছি। সংগ্রামী বন্ধুরা, দুঃখ লাগে যে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। জুলাইয়ের গণ আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনতা, বাংলাদেশের মানুষ আজকে সুখে শান্তিতে বসবাস করবে, আইনের যথাযথ প্রয়োগ থাকবে। আজকে দুঃখ হয়, আজকে একজন গণমাধ্যম কর্মী, আজকে সেই গণমাধ্যম কর্মী মনিরুল ইসলাম মনির মিথ্যা মামলা ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে গণমাধ্যম কর্মীদেরকে আজকে রাজপথে দাঁড়াতে হচ্ছে। আপনারা নিশ্চয় অবগত আছেন কেন মনিরুল ইসলাম মনিকে আটক করেছে শার্শা পুলিশ, কেন কিভাবে আটক করেছে আপনারা নিশ্চয় অবগত আছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের তারপরও আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, শার্শাবাসীর একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সংগ্রামী সাথী বন্ধুরা, মনিরুল ইসলাম মনি হচ্ছে স্থানীয় লোকজনের ষড়যন্ত্রের শিকার। মনিরুল ইসলাম মনি একজন সত্যবাদী সাংবাদিক, তাই তার পিছনে দীর্ঘদিন ধরে একটি চক্র তাকে হেনস্থা করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারই প্রতিফলন ঘটেছে 24শে সেপ্টেম্বর। ঘটনা 11ই সেপ্টেম্বর একটি মিথ্যা বানোয়াট ঘটনা ঘটেছে। 11ই সেপ্টেম্বর, সেই 11ই সেপ্টেম্বরের ঘটনা 24শে সেপ্টেম্বরে শার্শা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসেন। কোনো মামলা হয়নি, কোনো মামলা দেওয়া হয়নি তার নামে। একজন সাব ইন্সপেক্টর তাকে বাসা থেকে ডেকে নিয়ে এসে বলেছিলেন যে আপনাকে ওসি সাহেব দেখা করতে বলেছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, তার কিছুক্ষণের মধ্যে যখন মনি থানায় যায়, আমি এবং আমার সহযোদ্ধারা আমরা থানায় যাই। আমাদের সামনে ওসি সাহেব তিনি বলেছিলেন যে কোনো সমস্যা নাই ভাই, একটা জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আমরা থানায় এনেছি, আমরা ছেড়ে দিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, পরে আমরা শুনতে পাই একটি বানোয়াট মামলায়, একটি বানোয়াট মিথ্যা ভিত্তিহীন মামলায় তাকে আটক দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, অবিলম্বে মনিরুল ইসলাম মনির মুক্তি দিতে হবে, নইলে শার্শার সমস্ত গণমাধ্যম কর্মীরা শার্শা, বেনাপোল বন্দর সহ এই এলাকা অচল করে দিবে। পরিশেষে এতটুকুই বলতে চাই, যেহেতু শার্শার ওসি একটু বেশি বোঝেন, শার্শার ওসি এখানে যোগদান করার পরে মনে হয়েছে উনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। মনে হয় উনি খুব নিরীহ মানুষ। আমি তাকে শ্রদ্ধা জানাই, আমি তাকে বলতে চাই অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করেন, নইলে সাংবাদিক সমাজ আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি আমরা জেলা পুলিশের কাছে একটা আবেদন করতে চাই, অবিলম্বে আপনি শার্শার ওসিকে প্রত্যাহার করেন, তাহলে সাংবাদিক সমাজের কিছুটা শান্তি বোধ করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের যশোর জেলার অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন।